নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি বানাবো ম্যাগি মাঞ্চুরিয়ান। আর ম্যাগি মাঞ্চুরিয়ান কিভাবে বানাতে হয় তার জন্য চলুন প্রথমতে ভিডিওটা দেখতে থাকি। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেবো পরিমাণ মতন জল। আর কড়াইটা কালো দেখে ভাববেন না কড়াইটা নোংরা, এটা কিন্তু জলের একটা স্পট পড়ে গেছে, সেটা আর উঠতে চায় না। তো চলুন ফিরে যাক কীভাবে বানানো হয় ম্যাগি মাঞ্চুরিয়ান। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি এবং হালকা উষ্ণ জলে বসিয়ে দিয়েছি। আর কিন্তু ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে এসেছে। ম্যাগিটা আপনারা যেমন সেদ্ধ করেন তেমনই নর্মালভাবে সেদ্ধ করবেন। দেখুন ম্যাগি কিন্তু আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। চলুন জলটা ঝেড়ে নেওয়া যায়। এখানে আমি একটা ঝুড়িতে ম্যাগিতে জলটা ঝেড়ে নিয়েছি, তারপরে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে পুরো ম্যাগিটা ঢেলে নেবেন। যতটুকুনি ম্যাগি আপনি বয়েল করছেন সব ম্যাগিটাই কিন্তু এই বাটির মধ্যে ঢেলে নেবেন। ঢালার পরে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবেন। আমি 2 প্যাকেট ম্যাগিতে 2 টেবিল স্পুন দিচ্ছি, আপনারা বেশি ম্যাগি দিলে বেশি দেবেন। দেবো এখানে 1.5 টেবিল স্পুন রেড চিলি পাউডার। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে রেড চিলি পাউডারটা অ্যাড করবেন। এখানে পরিমাণ মতন সল্ট দেবেন, আর দেবেন যে ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলাটা। আমি 2 প্যাকেট ম্যাগিতে 1.5 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি, কারণ আমার ম্যাগি মশলা খুব একটা পছন্দ নয়। তারপর এখানে হালকা করে কুচি করে রাখা অনিয়ন দিয়ে দিয়েছি এবং একটা গ্রিন চিলি আমি এখানে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। গ্রিন চিলিগুলো কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচি করবেন। তারপরে এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। চামচে করে এটা মাখা যাবে না, তাই হাতে করে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন এটা মাখানোর পর এরকম দেখতে হয়েছে। তো এটা তো মাখানো রেডি। এরপরে আমরা একটা প্লেট নিয়ে নেবো। এই প্লেটের মধ্যে একটা ম্যাগি নিয়ে নেবো, যে ম্যাগিটা থাকবে শুকনো এবং ঝরঝরে। সেই শুকনো ঝরঝরে ম্যাগিটাকে আমরা হাতে করে ঝুরু ঝুরু করে নেবো, ঝুরি ভাজার মতন। দেখুন আমি হাতে করে কিন্তু বেশি প্রেশার দিয়ে এটাকে ঝুরো ঝুরো করবেন, যাতে ম্যাগিটা একটার সাথে একটা গা থেকে ছেড়ে যায় এবং ভালো করে এই ঝুরো ঝুরো হয়ে যায়। দেখো আমি কিন্তু বেশি প্রেশার দিয়ে কিন্তু এটাকে ঝুরো ঝুরো করছি। তারপরে নিয়ে নিয়েছি একটা বাটিতে রিফাইন্ড অয়েল, আর যে ম্যাগিটা বানিয়েছিলাম সেটা, আর ঝুরো ঝুরো ম্যাগিটাও নিয়ে নিয়েছি। দেখুন আমি ম্যাগিটা নিয়ে ভালো করে একটা গোল করে ডো বানিয়ে নিয়েছি। তারপরে যে শুকনো ম্যাগিটা আছে সেই শুকনো ম্যাগিটার মধ্যে দিয়ে কিন্তু আমি একটা কোটিং করে নিচ্ছি। এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা যতটা ম্যাগি আছে ততটা ম্যাগি কিন্তু এরকম গোল একটা বল বানিয়ে তারপরে শুকনো ম্যাগিতে কোটিং করে নিতে হবে। একটু হালকা রিফাইন তেল নেবেন, তাহলে আপনাদের ডোটা বানাতে খুব সুবিধা হবে। দেখো আমি কিন্তু সব কটা সেম প্রসেসে কিন্তু ডোটা বানিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু প্রত্যেকটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে ঠিক এমন হয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দেবেন। তারপরে ম্যাগির যে ডোগুলো বানিয়েছেন সেই বলগুলোকে দিয়ে দেবেন আস্তে আস্তে, এবং সেগুলোকে হালকা করে দেবেন যাতে ম্যাগিটা ছেড়ে না যায়। আমি কিন্তু খুব আস্তে আস্তে এখানে রান্নাটা করছি, এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে ওপরটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই পুরো রান্নাটা করতে হবে। যখন দেখবেন আপনার এক পিঠ হয়ে গেছে তখন সে খুন্তির সাহায্যে এক পিঠ উল্টে দেবেন। যে পিঠটা হয়ে গেছে সেটা উপরে, আর যেটা হয়নি সেটা নিচে রাখবেন, এবং ওলট পালট করে পুরো কিন্তু বলগুলো ভেজে নিতে হবে। লাল লাল না হওয়া পর্যন্ত কিন্তু তুলবেন না। দেখুন আমার কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। খুন্তির থেকে এই চিমটিগুলোতে ভালো সুবিধা হয় বলে আমি এইটা ইউজ করেছি। দেখুন পুরো লাল লাল হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এই বলগুলোকে একটা প্লেটের মধ্যে আবার তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে একটু কুচু করে রাখা রসুন, আদা আর লঙ্কা দিয়ে দেবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিও দিয়ে দেবেন। পেঁয়াজটা কুচো হয়ে গেলে তারপরে একটু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবেন। দিয়ে এটাকে হালকা করে নাড়তে থাকবেন। নাড়া হয়ে গেলে এবার আমরা মশলাগুলো অ্যাড করব। আমি দিয়েছি 1 টিস্পুন সল্ট, আর 1 টেবিল স্পুন দিয়েছি রেড চিলি পাউডার, আর দিয়েছি 1.5 টেবিল স্পুন ভিনিগারটা একটু কমই ইউজ করা শরীরের পক্ষে ভালো, তাই আমি কম দিয়েছি। আর দিয়েছি 1 টিস্পুন রেড চিলি, আর দিয়েছি 1.5 টেবিল স্পুন যে টমেটো সস। এটা দেওয়ার পর নাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর জল ভালো করে মিশিয়ে রাখবেন, সেটাকে কিন্তু দিয়ে দেবেন। দেখুন কর্নফ্লাওয়ার জলটা দেওয়ার পর মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা আপনার যখন ঘন ঘন হয়ে আসবে আর দেখবেন একটা ভালো কালার হয়ে এসেছে, ততক্ষণই কিন্তু আপনি নাড়িয়ে যাবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু
অবশ্যই লোতে রাখবেন, নয়তো পুড়ে যাবে। এরপরে যখন গ্রেভিটা কমে আসবে তখন আপনি ওই বলগুলো ম্যাগি দিয়ে দেবেন। বলগুলো ম্যাগি দিয়ে বেশি নাড়াবেন না, তাহলে কিন্তু ঘেটে যাবে। তো এই দেখুন হালকা করে নামিয়ে নেবেন, দেখবেন কত সুন্দর আর টেস্ট হয়েছে। এরপরে প্লেটে সার্ভ করুন বাড়িতে আসা অতিথিদের বা বাচ্চাদের সন্ধ্যের স্ন্যাক্সে খাবে আর শুধু আপনার নাম করবে। আর এইটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। জলদি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।